সর্বশেষ কে ভাগ্যবান আর কে কপাল পোড়া, এটা হলো কিয়ামতের দিনে মানুষ বিভেদ হয়ে যাবে। সেদিন যে ভাগ্যবান তার ভাগ্য আর কেউ নিতে পারবে না। এইটা মূল্যায়নের শেষ এখানে থামছে। এই ভাগ্যওয়ালাই, এই ভাগ্য মানে সেদিন একটা আর্মি ছেলে ওই ইউপি হঠাৎ করে দেখি যে ওই আর্মি ছেলেটা বলতেছে তাকাইয়া, মানে তুমি মনে মনে কল্পনা করো তুমি হাসরের ময়দানে এসছো, হঠাৎ করে হঠাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখছো, বলতেছে দেখছো আমার ডাইনে হযরত ওমর, বামে হযরত আলী, তিনজন মিলে বলতেছে চলো চলো আমাদের সাথে তুমি দাঁড়িয়ে চলে চলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করা সেখানে চলো। তুমি মনে মনে কল্পনা করো এই তিনজন তোমার সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে গেছে, নিয়ে আল্লাহ রাসূল তোমার দেখি বলছে আরে তুমি লক্ষ্মীপুরে তুমি ডেইলি আমার জন্য বেরোশরী করে তুমি দেখে শুনি করেছে আমাকে খুব আদর করে জমজমার হাউজে কাউসারের পানি পান করাই দিছে। এর মধ্যে হঠাৎ করে ফেরেশতারা আসে বলতেছে আপনাদের জন্য বাহন রেডি, আপনারা দাঁড়ান লাগবে না, হাঁটান লাগবে না, এবং বলতেছে আখিরাতে যে বাহন এটার নামে হবে আর নাজায়েজ, নাজিব শব্দের অর্থে উন্নত মানের বাহন নিয়ে দাঁড়া থাকবে। আর ওইদিকে আল্লাহ তাআলার তরফ থেকে আওয়াজ আসতেছে আর সাজিন থেকে তোমরা সোজা জান্নাতের দিকে হাঁটে চলে যাও। এটার নাম হলো তাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফামিনহুম শাকীয়্যুন ওয়া সাঈদ, মানুষ থেকে বিভয় হয়ে যাবে, একদম কপাল পোড়া আর একদম বড় ভাগ্যবান। এখন পুরা কোরআন শরীফ 30 পারা ঘাটলে খুঁজলে পাওয়া যায় যে ভাগ্যবান মানুষ কিসে কিসে ভাগ্য করে। বলে 1 নম্বর হলো মা বাবার খাদ্য যে করে তার ভাগ্য খুলবে, দুনিয়াতে ভাগ্য খুলবে, আখিরাতে ভাগ্য খুলবে। কারণ হযরত ঈসা আলাইহিস সালাম জন্মের পরে উনি তো বাপ ছাড়া দুনিয়াতে আসছেন, মানুষ তামসা দেখার জন্য আসছে। কারণ এমনি তো সাদা কাপড়ে দাগ করে দেয়, হুজুরকে পিছিয়ে রেখে লক্ষ্মীপুর শহরে কোনায় হুজুরের কিছু হক না, এটা মুহূর্তের মধ্যে আমেরিকা লন্ডন চলে সাধারণত হয়তো মোবাইল করে সারা বিশ্বে গেল। এখন ঈসা আলাইহিস সালামের বাপ নাই, ওনার মা হইল ওই যুগের সবচেয়ে বড় বুজুর্গের মেয়ে, হযরত ইমরানের মেয়ে, ওনার বিবি হান্নার মেয়ে। এখন এই বাবা মার মেয়ে বিয়ে ছাড়া সন্তান হয় কেমনে দেখার জন্য তামসা। কিন্তু আল্লাহ তাআলা আগে ওনার কাছে খবর দিয়ে দিয়েছেন যে আপনি মানুষের কথার জবাব দিয়ে থাকতেন, এই উত্তর দিলে আরেক প্রশ্ন, এটা উত্তর দিলে আরেক প্রশ্ন, উত্তর দেওয়ার লাগবে, আপনি কোথাও মুখ বন্ধ করে রাখবেন, যা বলার বাক্য এটা করবেন। এখন আসলে উনি ভাষা দিলেই শুধু বাচ্চার দিকে দেখে আছে এখন মানুষ কাজে আর লেখাপড়ার সাথে কেমনে কথা বলবে, মাত্র আজকে দুনিয়াতে আসছে, আজকে কি কথা বলবো তার সাথে। কিন্তু উনি বারবার দেখাইবার ফলে ওরা এখন জিজ্ঞেস করে কি রে বাবু তোর আম্মা দিকে তোর সাথে কথা বলতে কি, এই শুরু করলো কথা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। বলতেছে দুনিয়ার মানুষ এখন তো আমারে যারা সন্তান মনে করা বাদশাহ দুনিয়াতে আসছে, কদিন পরে যখন ঘটনা জানবে শেষে আমারে উঠাইতে উঠাইতে শেষে আওয়াল পর্যায়ে ঘুষে দিবে, শোনো আমি আল্লাহর বান্দা, আমারে আল্লাহ ইনজিল কিতাব দিয়ে পাঠাইছে, নবী বানাইয়া পাঠাইছে। তবে সাথে একটা কথা আল্লাহ বলে দিছে যে কারণ ওনার তো বাদ ছিল না, আল্লাহ বলে দিছে মায়ের খেদমত করিও তো তোমার ভাগ্য খুলে যাবে। এই জন্য আপনি ভাগ্য খোলার জন্য দুনিয়াতে আখিরাতে এটা ছেলের লেখাপড়ায় ভালো করতে পারে না, রেজাল্ট ভালো হয় না, রেজাল্ট ভালো ছিল চাকরি হয় না, চাকরি হয়েছে বিয়ে করেছে সন্তান হয় না, তার যে কোনো জটিলতার জন্য ভাগ্য ভুলতে চায়, মা আছে বাস আছে কিচ্ছু লিখবে না, কোনো দরবারে যাওয়া লিখবে না, কোনো ফিরে কাছে যাওয়া লিখবে না, কারো কাছে যাওয়া লিখবে না, মা বাবার দিন খুশি করে দেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার ভাগ্য করে দিন। কারণ আল্লাহ তাআলা কোরআনে এই কথাটা আগে আমাদেরকে শুনিয়ে দিয়েছে ওয়াবাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, যে আমার মায়ের সঙ্গে আল্লাহ সদ্ব্যবহার কথা বলে দিয়েছে। কারণ আল্লাহ বলে দিয়েছে আমি যেন অহংকার ভাব না দেখাই,
নিজের বয়ত্ব না দেখাই। আমি খুব উচ্চ শিক্ষিত, আমার মা সাধারণ, কিন্তু আমার মা আমার জন্য বড়। আমার মা আমার মাই, আমার মা আমার কি, এই জন্য এটা ভাববো না যে আমার মাই কি বুঝে, আমার মা কি লেখাপড়া আছে, এই মূর্খ মানুষ না। মা আমার মা, সে আমার জন্য বড় কি। এই এক পয়েন্ট গেল। 2 নম্বর, আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনি মরিয়ম আলাইহিস সালামকে লালন পালনের দায়িত্ব উনি নিয়েছেন। কারণ মরিয়মের জন্মের আগে মরিয়ম আলাইহিস সালামের মা আল্লাহকে এক ফ্যাঁস দিছে। কারণ ওনাদের দুজনের বয়স 100-র কাছাকাছি, স্বামীর বয়স 100 পারে গেছে, ওনার বয়স 90 পারে গেছে। এই বয়সে দুজনে কান্নাকাটি করে আল্লাহর কাছে মঞ্জুর করে একটা বাচ্চা পাইছে, পেটে বাচ্চা। পেটে বাচ্চা, এর মধ্যে স্বামী মারা গেছে। এখন মরিয়মের আম্মা হান্না উনি মনে মনে আল্লাহর কাছে ফেলাইছে, কি কেমনে এই কথা কইব যে আল্লাহ আমার সন্তান যেটা পেটে আছে এটাকে আমরা ছেলে দিয়ে, কারণ এই বয়সে 20 এটাই তো বেশি, মেয়ে না ছেলে, এটা আল্লাহ যা দিছে। কিন্তু এখন আমার শরম লাগে কেমনে করবো যে আল্লাহ ছেলে দিলেন, কারণ বাপ তো মরে গেছে, মেয়ে হলে কেমনে কি করবো। কিন্তু এমন এক ফেস দিছে আল্লাহরে যে আল্লাহ ভাগ্য হইয়া ছেলে দেওয়া লাগবে। কি আল্লাহরে রব্বে ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আয় আল্লাহ আমি মান্নত করে ফেলাইছি, পেটে বাচ্চা যেটা হইছে আসছে এটারে বাইতুল মুকাদ্দাস ওখানে দিয়ে আইবো, মসজিদের খেদমত করবো। মসজিদের খেদমত কি ছেলে করে না মেয়ে করে? ছেলে করে। এই উনি বলতে যে এবার আল্লাহ হ্যাঁ ছেলে দাম লাগছে, মুখ ভাঙি কয় না ছেলে, ফেস দিছে আল্লাহরে, তাহলে কি দেয়? ছেলে দেয়। মনে বড় আশা যে আল্লাহ তো অবশ্যই আগের তখন কবুল করছে, সেটাও কবুল করবো। হয়েছি ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, সন্তান হওয়ার পরে গায় আল্লাহ ওরা মেয়ে হয়েছে। আশা করছিলাম যে ছেলে দিবেন, আপনাদের যে ফেসে ফেলাইছি দিতে তো বাধ্য ছিলেন, ওই শুধু মেয়ে না। আল্লাহ কয় অলাইসা যাকারুকা উনসা, শোনো ছেলে সব এই মেয়ের মতো না, মেয়েটার স্পেশাল একটা গুণ আছে, দেখবে কি ঘটে। ওই মান্যতের কারণে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে। এটা তো ভিত্তি ধারণা যে মান্যত দিতাম না, মসজিদে নিয়ে গেছে। নেওয়ার পরে ওই যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন ইমরান, ওনার মেয়ে হওয়ার কারণে সমস্ত আলেম ওলামারা এই মেয়েটাকে লালন পালনের জন্য মানে কি বলে ভক্তি খেলা করছে আর কি, কে কার আগে নিবে। শেষ সিদ্ধান্ত হচ্ছে লটারি দিবে। লটারি যে সাধারণ লটারি নয় যে বাচ্চার একটা নাম দিয়া বাচ্চার কাছে কোনো কাগজ উঠে জানলাম উঠে হে পাইব, এরকম না। লটারি বড় কঠিন লটারি। আর মোলামারা যে কলম দিয়ে তাওরাত কিতাব লেখে, এই কলমটা ফোরাত পদের মধ্যে ফেলে দিতে হবে। যার কলম জোয়ারে ভাসি যায় সেটা তো না, যার কলম জোয়ার ঠেলে উল্টা দিকে যায় সেটাই। কি এটা কঠিন। এই জন্য আমার আল্লাহ বলতেছে ওমা কুনতা লাদাইহিম, ওগো আমার রাসূল ওই সিনারিতে আপনি দেখেন নাই, ইউলকুনা আকলামাহুম, যেদিন ওরা নদীতে কলম ফেলে দিছে, আইয়ুহুম ইয়াকফিরু মারইয়াম, এই লটারি ঠিক করার জন্য, ভাগ্য ঠিক করার জন্য যে মরিয়মরে পাইব কে। শেষ লটারিতে জাকারিয়া আলাইহিস সালামের কলম উল্টা দিকে যাইতেছে, উনি পাইছে। উনি আবার খালু, কারণ ঘরে খালা আছে, মা না থাকলেও খালা দেখাশোনা করে অসুবিধা নাই। তো জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের মধ্যে রুম বানাই দিচ্ছে, নিজে গিয়ে গিয়ে খবর নেয়। হঠাৎ করে রুমে গিয়ে দেখে যে ধরেন এখন তো বাজারে ফজলিয়াম নাই, দেখুন আছে এখন 30 যে ফরমালিন দেয়নি, স্বাভাবিক নাই, কিন্তু যাই দেখে যে এই মৌসুমি ফল, এই মৌসুমে যে ফল নাই মরিয়মে সেই ফল খায়। দেখি তো ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মরিয়ম এই ফল কই পাইছো? বাজারে তো না। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ দিয়েছে, আর আল্লাহ দিলে মৌসুম লাগে না, আল্লাহ দিলে কি লাগে না, মৌসুম লাগে না। জাকারিয়া আলাইহিস সালাম হঠাৎ মনের মধ্যে আসি গেছে কিন্তু আমার তো সন্তান নেই, ওনার বয়স তখন 120, আমার তো সন্তান নেই। আবার এটা সারা দেশের মানুষ জানে জাকারিয়া আলাইহিস সালামের বিবি বন্ধা বাজা, সন্তান হয় না। তো চিন্তা করলেন আমার বিবি বাজা, আমার নিজের বয়স 120, আল্লাহ দিতে তো মৌসুম লাগে না, আল্লাহ তো দিলে এখনো ভালো। ও জায়গায় দাঁড়াইয়া দোয়া করছে, এটা তো দোয়ার জন্য আবেগ লাগে।
দোয়া কবুল হওয়ার জন্য আবেগ লাগে। আপনি দোয়া করতেছেন, আবেগ নেই, ওই দোয়া কবুল হবে না। হঠাৎ করে দিল নরম হয়ে গেছে, চোখে পানি চলে যাচ্ছে, আবেগ সৃষ্টি হয়ে গেছে, ওই আবেগ নিয়ে দোয়া করেন। আপনি যেখানে থাকেন, রিক্সা যাচ্ছেন না দোয়াটা করছেন, হাঁটতেছেন না দোয়া করতেছেন, একটা আবেগ চলে আসছে, সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। জাকারিয়া ইসলাম দোয়া করতে গিয়ে কি কয়, আল্লাহ আমার একটা সন্তান দেন, ওলাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। আল্লাহ দোয়া করে তো কোনোদিন ঠকি না, দোয়া করে তো কোনোদিন মাহরুম হই না, দোয়া করলে তো আপনি দেন। এই কথা কষি আরে উনি দোয়া শেষ করে না, সাথে সাথে ফানাদাতুল মালাইকা ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। ফেরেশতা চলে আসছে, ওখানে দাঁড়ায় ফেরেশতা কইতেছে আল্লাহ দোয়া কবুল করছে, আমাদের ছেলে হইব, এবং ছেলের নামও আল্লাহ রাখি দিয়েছে, আমাদের ছেলের নাম হবে ইয়াহিয়া, এবং আমাদের ছেলে আল্লাহ নবী হয়ে এটার উপর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এক নম্বর মা বাবার খেদমত। দুই নম্বর হলো জাকারিয়া ইসলামের এই কথা আল্লাহর এমন পছন্দ হয়েছে, উনি বলছে যে আল্লাহ দোয়া করে কোনোদিন ঠকি না। এই জন্য ভাগ্য খুলতে চান, যে কাজ কেউ পারে না সেই কাজ পারে কে? আল্লাহ। আল্লাহর মোবাইল গত এক সপ্তাহ বন্ধ, কারণ আল্লাহর মোবাইলের ব্যাটারি নেই, এরকমই ঘটনা। আল্লাহ ঘুম দেশে এক করে, এই জন্য আমি রাত 2টার সময় পৌঁছিলাম, আল্লাহ ছেড়ে না, এরকম আসেনি। যে জায়গায় যেখানে কি আপনি বিমানে না সাগরে নাকি স্থলে, রাত 2টা না ভোর রাত না সন্ধ্যা রাত নাকি সকাল না দুপুর, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আল্লাহকে ডাক দিবেন, আপনি বলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হবে না। দুনিয়ার কেউ পারে না, সেটা পারে কে? এই জন্য 2 নম্বর হলো আমি দোয়া করবো। 3 নম্বর যেটা, সেটা হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জমিনে পাঠানোর সময় আদম আলাইহিস সালামের মন কত বড় খারাপ। কারণ যে বেতন পাইতে ধরেন 5 লাখ টাকা, হঠাৎ করে যদি বলে যে আজকে থেকে আমরা চাকরি চাই, ওই বেটার কেমন লাগে? হঠাৎ করে চাকরিটা চলে গেল, অনেকে তো হাত ফেল করে মরি হলো, এটা মিশন বসে আমি হঠাৎ করে 5 লাখ টাকা বেতন। আমি কত আশা ভরসা করে ঢাকাতে বাসা বেশি বলা হয়নি, কত ভালো ভালো জায়গায় ভর্তি করে, সব তো শেষ। আদম আলাইহিস সালাম যখন বেহেশত থেকে বের হয়ে আসতেছিলেন, এটা কি 5 লাখ টাকার বেতন মিস করছে নাকি ঢাকার গুলশান বানানির বাড়ি একটা হারাইছে? উনি তো বেহেশত হারাইছে, বেহেশত থেকে বের হয়ে আসতেছেন। এই জন্য এই যে আল্লামা ইকবাল, পাকিস্তানের একজন কবি, সে একটা কিতাব লিখছিল শেকওয়া, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ, কার বিরুদ্ধে? নালিশ। এটা লেকচার হারা দুনিয়াতে কেউ পাগল না, ওরা আল্লাহর বিরুদ্ধে কথা সারা দুনিয়ায় হইছে পড়ে গেছে, এই কত পাগল গজাইছে, আল্লাহর বিরুদ্ধে বয়াত করে এটা লেখছে, এই সুন্দর বসে গেছে। অনেকদিন পরে আবার জবাবের শেকওয়া লিখছে, এটা জবাব লিখছে, জবাবের প্রথম ভূমিকা লিখছে, মেরে সাকে को कुछ समझा पुरदवान समझा मुझे जन्नत से निकाला हुआ इंसान समझा। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার কাফের ফতোয়া দিচ্ছ, আমার কিতাব দেখে নানান মন্তব্য করতেছ, তোমরা কি বুঝবে আমার নালিশ? তোমরা তো বুঝোই নাই, আমার এই আওয়াজ যখন প্রথম আসমানে গেছে, ফেরেশতারা শুনতে পাগল করতে পারে, এরা আল্লাহর বিরুদ্ধে কথা কয়। প্রথম আসমান শেষ করে যখন দ্বিতীয় আসমানে গেছে, দ্বিতীয় আসমানে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে, বিরতি করে আল্লাহর বিরুদ্ধে কথা বলে। যেতে যেতে 7 আসমান পারে গেছে, আর কেউ বুঝে না। যখন বেহেশতের মধ্যে যায়, আমার আওয়াজ শুনছে, বেহেশতের পাহাড়দার উদ্ধান ফেরেশতা, সে কহে এটা তো আদম সন্তানের আওয়াজ। আদম কোন বাড়ি সাড়ে বাড়ি সেটা আমি জানি, যে জান্নাত থেকে আদম আলাইহিস সালাম বের হয়ে আসছে সেটা আমি জানি। কাজে আদমের আওলাদ বড় দুঃখে বয়াত গুলি লিখছে, হে আমার মতলব বুঝছে। এই জন্য জান্নাত থেকে বের হওয়া মানুষ আমরা। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হয়ে আসতেছিলেন, সেদিন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে জান্নাতে আসার জন্য আমি একটা লাইন দিব, ইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আমার দিক থেকে একটা লাইন যাবে, দিন যাবে। দিন শব্দের অর্থ অজরের ইলাহিয়্যাহ, আল্লাহ প্রদত্ত একটা জীবন বিজ্ঞান, সায়াকুল লিজাবিকুল বিখতিয়ারিহিল মাহমুদ, যেটা বুদ্ধিমান জ্ঞানীদেরকে নিয়ে যায় ইলাল খায়রি বিল-জাদ, কল্যাণের দিকে, ভালোর দিকে নিয়ে যায়, এটার নামই দিন ইসলাম। তাইলে
ভাগ্য পড়ার আরেকটা দিক হলো ইসলামের সাথে সম্পৃক্ত থাকে। আমরা যারা ইসলামের মধ্যে ঢুকছি কত বড় নেয়ামত আমরা সেটা বুঝি না আমরা। কারণ এই ইসলাম আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার ভাগ্য খুলে দিবে। একজন লোকের অনেক কিছু আছে কিন্তু তার কাছে ইসলাম নেই, সে কপাল পোয়া, কপাল পোয়াতে জাহান্নামে যাবে। এই জন্য দেখেন একজন মুসলমান ঘরে স্বামী স্ত্রী বসে বসে কথা কয়, কেমনি কিনবো, এইটার 10,000 দেয় না, এটা 5,000, ওইটার 8,000, এই যে 2,000 হিসাব করে 50-60,000 টাকা দেয় না, এটার দাম চলে গেছে শরীরে লাগে যান চিন্তায়। বিবিএ কয় আমরা এত টেনশন করেন আল্লাহ ভরসা, আল্লাহ ভরসার সাথে সাথে লাগে যেন কইজার পানি ঢালি দিচ্ছে, ঠান্ডা গেছে না, হেও তো আল্লাহ ভরসা, আল্লাহ ব্যবস্থা করবে। তাইলে আমাদের শত নিরাশার ভিতরেও আশা দেখি আমরা আল্লাহর ভরসা ইসলাম থাকার কারণে। কিন্তু ভিতরে ইসলাম নাই। দেখেন আমেরিকা, লন্ডন, আমাদের দেশের মানুষ যাওয়ার জন্য ব্যস্ত, কিন্তু আমেরিকা, লন্ডনে মানুষ জায়গায় জায়গায় মরি ভরি থাকে, সরকারের জন্য আইন করি, ওখানে আত্মহত্যা করার সেন্টার বানাই দিছে। ওখানে যাইয়া বই কিনি, আপনি কি দ্রুত 2 সেকেন্ডে করতে চান না 2 মিনিটে করতে চান, ওষুধের মাত্রার উপর নির্ভর করবো। ওখানে যাইয়া বই কিনি, খাই তো মরি থাকে। আত্মহত্যা করার জন্য সুইসাইড সেন্টার, সুইসাইড সেন্টার করে দিছে। তাহলে ও দেশের মানুষ এত আত্মহত্যা করে কিসের অভাবে? টাকা পয়সার অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, পথের অভাব নাই, শিক্ষার অভাব নাই, অভাব শুধু ওদের কাছে ইসলাম নাই। এই জন্য অশান্তিতে তারা মরে। এই জন্য আমাদের ইসলামের শান্তি দেখি তারা ইসলামের দিকে ঢুকতে চায়। এই জন্য তারা কৌশল করে আমাদের পারিবারিক বন্ধনগুলো নষ্ট করার জন্য শয়তানি চাল চাইছে, যাতে আমাদের পারিবারিক বন্ধন নষ্ট হয়ে যায়, বাচ্চাদের দূরত্ব হয়, বউ শাশুড়ির দূরত্ব হয়। একসময় আমাদের দেশে কত সুন্দর মানুষ ছিলাম আমরা, দেখছেন না, আশ্বিন কাতি মাস আসলে বাড়ি বাড়ি রাতে ঢেকে আমার শোনা যেত, শিলা যুক্ত আশপাশের আত্মীয় যা আছে সবের নিয়ম মেলা হইতো, সেটা খাইতো, তারপরে পাও খাইতো, এটা সেটা খাইতো। এখন আসেনি বলি, আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাচ্ছে। আপনি ঢাকা ঢুকে দেখেন, 2 তলায় কে থাকে, 3 তলা ওরা জানে না, পুরো বন্ধুকে কেউ কেউ করে, কেউ কোন অফিস চাকরি করে, কেউ কারোর সাথে যোগাযোগ নেই। ওই সম্পর্ক আস্তে আস্তে চিন্তা দেখা যাইতেছে। আত্মীয়-স্বজনের খোঁজ খবর নিয়ে একটু বেড়াইতে যাবে সুযোগ নেই এখন। একসময় তো ডাকলেই তো, এখন কেউ আসতে মুখ কালো হয়ে যায়। আত্মীয়-স্বজন আসলে কি বলেন, অবস্থা এরকম নেয়নি। আমি যদি বলেন যে বাজার থেকে আনি খাবো, ফাঁক করার লাগবে না, এর করো না, আবার ফেরত তাই নিজেকে দেখছেন, ফেরত দিতে হচ্ছে ফাঁক তো করতে থাকতে এলো। এই জন্য আরো এমন চাল চাইতেছে যাতে আমাদের পারিবারিক বন্ধনটা নষ্ট হয়ে যায়। ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাহেবের সেই নির্দেশ অনুযায়ী আল্লাহ রাসূল বলছেন, যদি তোমার মন চায় আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ, তোমার রিজিকে বরকত দেখ, তুমি আত্মীয়স্বজনের খোঁজ খবর নিও। তাহলে ইসলাম এটা হলো আমাকে সুখী করার লাইন। দুনিয়া তো আমাকে সুখী করবে, আখিরাত আমাকে এটা নিয়ে জান্নাতে পৌঁছে দিবে। আর ইসলাম এটাই কিয়ামতের ময়দানে ফেরসারাত। এই যে ফেরসারাতের কথা শুনছেন না, চুলের সেই শিকল, ফুলের সেই ধার, এটা হলো ইসলাম। ইসলামকে আল্লাহ তাআলা জাহান্নামের উপর দিয়ে ছোঁয়া দিবে। আপনি সমান ইসলামের উপর আপনার জীবন, আপনি ফেরসারাত একবারে অনায়াসে পার হইয়া জান্নাতে পৌঁছে যাবেন। কিন্তু মসজিদের ভিতরে খালি ইসলাম, মসজিদের বাহিরে কোনো ইসলাম নাই। আপনার দোকানদারিতে ইসলাম নাই, সালিশে ইসলাম নাই। আমরা এই এলাকার কোরআন দিয়ে জানি, একবার একটা সালিশ ছিল, এক পক্ষ কইছে আমার কথা যে হুজুরে রাখেন, তার এক পক্ষ কয় ইয়া নাকি জানাজা আসেনি, বিয়ে হওয়ার লাগবে, নজর দিতে হয়। দেখছি সালিশ হুজুর দরকার নেই, সালিশ করবো আমরা ইচ্ছা মতো, হুজুরা সালিশে কি বুঝি? আল্লাহ রাসূল রাসূলকে সালিশ করে না। অর্থাৎ আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বিজ্ঞান বলতেছে এমন এমন গ্রহ নক্ষত্র আছে যেগুলির আলো এখনো পৃথিবীতে আছে, পৌঁছে নাই। আমি মনে মনে কল্পনার জগতে ওই গ্রহে যাইয়া বসছি একবার, কারণ যখন ওইটার আলো দুনিয়াতে আসে, পৌঁছে নাই, তাহলে দুনিয়ার ঘটনাগুলি তো ওখানে যায় এখনো পৌঁছে নাই। আমি অতীত ধরার জন্য ওখানে যে বসে রয়েছি, আমি দেখতেছি যে রাসূলের যুগটা কেমন ছিল। দেখছি যে রাসূল সাহেবের জামানায় মসজিদে 2 জন সাহাবী আসছেন একটা বিচার নিয়ে, আল্লাহ রাসূলের বিচারের পরে দরজন কোলাকুলি করে খুশি হইয়া হাসতে হাসতে বিদায় নিতেছে। এই ছিল বিচার। এমন নামে বিচার 6 মাস 9 মাস গড়াইছে, সাক্ষী মরে গেছে, বাদীও মরে গেছে, আজ কত বছর পর্যন্ত বিচার চলতেই আছে, আসেনি? আর আমাদের সিস্টেম
কে নারাজ হয়ে যায় কোরআন দিয়ে কোর্টে গেলে ওই জ্বর সকল কথা কইয়া তারিখ হারায়, কারণ তাইলে সুবিধা বেশি। আজকে বিচারে হয়ে গেলে তো আমরা চলবো কেমন, আমরা চলার লাগবে না। এই হলো অবস্থা। এই জন্য 1 নম্বর হলো মা বাবার খেদমত, 2 নম্বর হলো ছুটি হইতে কান্ড দোয়া, 3 নম্বর হলো আমি পুরো ইসলামের উপরে চলবো, 4 নম্বর হলো আল্লাহ তাআলা কোরআন দিয়া বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার উপরে আমি এই জন্য নাযিল করি না যে আপনার ভাগ্য নষ্ট হবে, আপনি দুনিয়াতে দুর্ভাগা হবেন, আখিরাতে ভাগ্য নষ্ট হবে, এই জন্য নাযিল করি নাই। কোরআনের সঙ্গে লাগলে দুনিয়াতেও ভাগ্য ফিরবে, আখিরাতেও ভাগ্য ফিরবে। আমার ছেলে মেয়ে যদি কোরআন পড়ে দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদের ঘরে বরকত দিয়ে দিবে। একসময় আমাদের দেশের মুরব্বীরা মেয়ে দেখতে দেখতে, মানে বউ বানানোর জন্য আর কি, তো আগে দিয়ে আমরা তো বউ দেখতে গেছি, আসলে তো বউ হয় না, এটা অগ্রিম করিয়ারই আমরা, বুঝলেন না? তোর আম্মা কি আর এটা ভাত রাঁধে, ভাত কিনে রাঁধে না চাইল রাঁধে, আমরা করে ভাত রাঁধে, এই জন্য কয় না ওকে বসাইতে গেছে, বসাইতে গেছেন না মেয়ে সেটে গেছে, বউ হইব, ওই জন্য আগে দিয়ে বলে আর বউ দেখতে। বউ দেখতে গেলে মুরব্বীরা বলতেছে মা একটু কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফ পড়লে খুশি হয়ে যাচ্ছে, আর কোথাও কিচ্ছু লাগবে না। এই বউ আমার ঘরের মধ্যে কোরআন শরীফ পড়লে আল্লাহ রহমতে ঘর রহমত বরকতে ভরপুর হয়ে যাবে, খুশি হয়ে যায়। এখন ওই তোমার মায় শিখে দিচ্ছে যাতে ভিটা একটা লয়ে যান, হাসপাতাল 4 ইঞ্চি হইলে তো সারাই, এর তো না রাখারা বেশি ওষুধে তো আরো ভালো। হাসপাতাল নিচে হলে কিন্তু বিয়ে করা যেত না, এখন 10 ইঞ্চি মা বিয়া নেবো, কোরআন শরীফ দেখে না, হাতের মুখ চাই, ডান্স চাই, কাম চাই, সব ছায়া ছায়া আনে, কিন্তু কোরআন শরীফ দেখে না। তো আইনলে বান্ধবীরা দেখবেন নতুন বলে বসছে, শাশুড়ি শুনছে যে রুমের মধ্যে আসা আছে, কি রে দৌড়ে গেছে, কিনছে কিনছে, কয় শাশি আমের বউয়ে কয় নাইলিকা ছুটতে হয়। আমরা জিজ্ঞাসা করছি কি ক্যামেরা এখন নাইলিকা ছুটতে হয়, কত তোরা আসিস কা, এই তোকে চাষায় এত গাছ লাগাই গেছে, চৈত মাসে কত মনসায় একটু ডাব খাইতাম যদি থাকতাম, হারি না বউয়ে ডাব পাড়ি খাওয়াইতে পারবে, বাবা এত আসিস না, ঠিক আছে। কতক্ষণ পরে আবার হাসি উঠছে, দৌড়ে গেছে, কি হয়েছে, চাষি বল বলে জাল মারতে পারে। এখন বাবাই তো পুকুরের মধ্যে মাছ খাইতাম পারি না, বউয়ে মাছ ধরে খাওয়াইতে না, বাবাই শাশুড়ি চিন্তা করলে একবার নাল গেছে উঠে আবার পুকুরে জাল মারি, কিন্তু বউয়ে না, বউ একাম করেনি, নিজের কাছে নিয়ে আসে আনি, কয় যে বউ তুমি কি মেহমান টেমান আসলে একটু 4টা পোলাও করে খাওয়াতে পারবে, কারণ আমি কোনোদিন এটা করি না, রোস্ট করতে পারো না, করি না, আচ্ছা গোস্ত রাঁধতে পারো নি, করি না, তুমি আচ্ছা ভাত রাঁধতে পারো নি, কারণ আমি কোনোদিন ভাত রাঁধি। এবার শাশুড়ি কি আর কি বলেন, হাসবো না, মুখ কালো হয়ে যাবে, মুখ কালো হয়ে যাবে। এই জন্য কোরআন না থাকার কারণে আমাদের ঘরগুলি এখন এমন